আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মিষ্টি গল্পের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, ছুটির দিন, আর ঘড়িতে এখন ওই 10:30টার মতো বাজে। কালকে বিকেল বেলায় দই পাতিয়েছিলাম। এই যে কি সুন্দর হয়েছে দেখেছেন, একদম বাজারের দইয়ের মতো। বাজারেও এত সুন্দর দই হয় না, একটু পানি নেই, একটু পানি কাটে নাই, কৌটোতে তুলে রাখছি কেটে কেটে। এত সুন্দর, এত ভালো লাগছে, আর গন্ধটা এত মিষ্টি। এই যে থকথকে হয়েছে, দেখেন একবার, অপূর্ব ভালো লাগছে, মনটা একদম খুশি হয়ে গেল দইটা দেখে। আজকের ব্লগটা শুরু করলাম এখান থেকে। আজকে ধোয়া মোছা বা কিছু ঘরের যে কাজকর্ম থাকে, আসলে কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো একটু করে না রাখলে ধুলো জমে যায়, বেশ দেখতে খারাপ লাগে বলেন। আর সামনে তো চলে আসছে প্রায় ঈদ, এখন একটু ঈদের প্রস্তুতিও নিতে হবে, টুকটুক করে হালকা করে কাজকর্ম একটু এগিয়ে রাখতে হবে। যেহেতু প্রফেশনাল কাজও আছে, শুধু বাসার কাজ তো করতে পারি না, ওই কাজের ফাঁকে যেদিন বন্ধ থাকে, যেদিন একটু সময় পাই, সেদিন যে টুকটাক সংসারের কাজগুলো থাকে এগুলো করার চেষ্টা করি। প্রচণ্ড ধুলো জমে গেছে, এখন তো বাতাসের আর্দ্রতাও অনেক বেশি, বাতাসের সাথে প্রচণ্ড ধুলো আসে। যেহেতু উপরে আমাদের বাসা, সব কিছু একটু সপ্তাহে একদিন ক্লিনিং না করলে এগুলো একদম ধুলো পড়ে যায়, ভালো লাগে না। ঘরটা মুছিয়েও দেবো, তার জন্য এখানে পানি রেডি করছি। অল্প একটু পানি নিয়ে নেব, তার সাথে দেব একটু হুইল পাউডারের গুঁড়ো। আসলে ঘর মোছার যে লাইজলটা ছিল সেটা শেষ হয়ে গেছে, সেটা আবার নিয়ে আসতে হবে। তাই যেহেতু নেই, এটা দিয়ে আজকে কাজ চালাই, এটা দিয়ে চলে যাবে, হয়তো বেশি একটা সমস্যা হবে না। মাঝে মধ্যে আমি এটা দিয়ে ঘর মুছি, বেশ ভালো লাগে। কিন্তু বাটি ঘটি সব কিছু একটু গুছিয়ে রাখি। সংসার বুঝি এগুলোকেই বলে, তাই না বলেন? একটা কাজে একটু হাত দিবেন না, সেটা এলোমেলো থাকবে। একটা কাজ একটু গুছিয়ে রাখবেন না, সেটা দেখবেন দেখতে ভালো লাগবে না। অল্প একটু ধোয়া মোছা কাজকর্ম না করলে সেই বাড়িটা ধুলো জমে যায়, মনে হয় যে কত দিন কাজকর্ম করা হয় না। সব কিছু ঠিকঠাক মতো করে রাখা, যে জিনিসটা যেখানে থাকে সেটা সেখানে রাখা, এগুলোকেই তো সংসারের কাজ বলে বলেন। একটু টুকটুক করে এই যে এই গ্লাসগুলো, টবগুলো, এই যে মগটা দেখতে পাচ্ছেন সাদা, এটা আমি আসলে মগ হিসেবে ব্যবহার করি না, ফুলদানির একটা টব হিসেবে ব্যবহার করি। আর দইয়ের যে হাঁড়িটা রয়েছে সেটা একটু ধুয়ে শুকোতে দেব। এটা না ফাঙ্গাস পড়ে যায় এই মাটিটাতে, আমি জানি না কেন, এত দাম দিয়ে কেনা হলো তারপরেও একটু ফাঙ্গাস পড়ে যায়। যদি অল্প একটু ভিজিয়ে রাখি, আবার ধুয়ে মুছে শুকোতে না দিই, তাহলে ফাঙ্গাসটা পড়ে। এজন্য বেলকনিতে একটু রোদ আসে টুক করে, সেখানেই পাতায় দিব। এজন্য টুক করে একটু ঝটপট করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে রোদটাও চলে যাবে, শুকাবে, বা এমনিতেও শুকাতে দিলেও চলে। কিন্তু একটু ঢেকে রাখলে বা পানি পানি ওভাবে রেখে দিলে সেটাতে ফাঙ্গাস জমে যায়। জিনিসপত্র গোছাতে গোছাতে ধুতে ধুতে আমি অফ ক্যামেরায় পুরো রুমটা, রান্নাঘর সব একদম সুন্দর করে মুছে নিয়েছি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, আসলে একই তো কাজ, সব সময় শেয়ার করা হয় বলেন। একটু চেষ্টা করি নতুন নতুন কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করা যায় কি না, যেই কাজগুলো দেখে আপনারা একটু উপকৃত হবেন, কিভাবে ম্যানেজ করে চলা যায়, কিভাবে করা যায়। একটু প্রফেশনাল কাজকর্ম যদি কোনো মেয়েদের থাকে, বাইরে আমরা যারা কাজ করি, তাদের জন্য সংসারটা কী করে ম্যানেজ করে চলা যায়, সেগুলোই দেখানোর চেষ্টা করি। চলুন, এই জিনিসটাও ধুয়ে মুছে রেখেছিলাম, সেটা জায়গা মতো রেখে দিলাম। আর এপাশে যে আমার লম্বা মিররটা ছিল, সেটাকেও জায়গা মতো রেখে দিই। এত সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি, দেখতেও ভীষণ ভালো লাগছে আমার কাছে। এরকম মনে হয়, আমি জানি না আপনাদের সবার কাছে এরকম মনে হয় কি না। যদি কোনো জিনিসে আমি ধুলো দেখি, ময়লা দেখি, আমার স্কিন মনে হয় খসখসে হয়ে গেছে, রাফ হয়ে গেছে, আমি আর শান্তি পাই না। দাঁড়ান, এই ফলগুলো একটু গুছিয়ে রাখি। নামাজ পড়তে গিয়েছিল, তাই টুক করে অনেক ধরনের ফল নিয়ে এসেছে। এটা ভীষণ ভালো লাগে। আসলে আমার ফল খাওয়াটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে। আমার দাদাকেও দেখতাম ভীষণ ফল খেতে পছন্দ করতো। সেই সময় তো হয়তো দামি কমলা, আপেল এগুলো খেতে পারতাম না, বা হয়তো সামর্থ্যও ছিল না, বা আঙ্গুর এগুলো তো পাওয়াও যেত না। তবে দেশীয় যে ফলগুলো রয়েছে আমাদের বাসায়, আলহামদুলিল্লাহ সব রকমের ফলের গাছ আপনারা পাবেন। জাম, আম, কাঁঠাল, লিচু, লেবু, কামরাঙা, বরই, সব রকমের ফল রয়েছে। আর এই সিজনাল ফলগুলো আমার বাবা আমাদেরকে প্রচুর খাওয়াতেন, আর বলতেন এই ফল খা, তাহলে আর পার্লারে যেতে হবে না, চকচক করবে স্কিন, শরীর ভালো থাকবে, সতেজ থাকবে। ব্রয়লারের মুরগি নিয়ে এসেছে, সেটাই একটু ম্যারিনেট করে রাখছি। অল্প একটু দই আর যে সব রকমের মশলা থাকে বাসায়, সেগুলো দিয়ে দিলাম।
আজকে চেষ্টা করব গোস্তটা একটু আলাদা রকম করে রান্না করার জন্য। সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, এবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। ব্রয়লারের তো একটা গন্ধ থাকে, আমি এটা কেটে বেছে সুন্দর করে ধুয়ে একটা পুরো লেবু চেপে দিয়ে রেখেছিলাম। তারপরে এই যে ম্যারিনেটেড জিনিসপত্রগুলো দিয়ে দিলাম। এপাশে পেঁয়াজের বেরেস্তা, হাফ পেঁয়াজের বেরেস্তা করে তুলে রেখেছি, আর হাফ এখানে দিয়ে এখানে এবার গোস্তটা দিয়ে দেব। তারপরে কষাতে কষাতে রান্না করব। এভাবে আমি আরেকটা আপুকে রান্না করতে দেখেছিলাম, তো আমার ভীষণ ভালো লেগেছিল। ওনার থেকেই শেখা, ওইভাবেই রান্না করার চেষ্টা করব। তবে কি জানেন, উনি টমেটো দিয়েছিল, আমি টমেটো দিতে ভুলে গিয়েছিলাম। এই জন্য টমেটো না দেওয়াতে গ্রেভিটা একটু কম হয়েছে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু আপুটার যে গোস্তটা রান্না করছিল, ওনার গ্রেভিটা ভীষণ ভালো হয়েছিল। একটু আলাদা রকম, মানে এই যে এটাই পেঁয়াজগুলো যে আমি ভেজে রেখেছিলাম আগেই একটু, সেগুলো এখন একটু পালাক্রমেই দিতে হবে, একটু কষাতে হবে আর সেটা দিতে হবে। দিয়ে দিলাম অল্প একটু বাটারটাও ছিল ফ্রিজে, তাই মনে করলাম যে এটাকে আজকে কাজে লাগিয়ে দিই, ভালো লাগবে এটা দিয়েও খেতে। এই বাটারটা দেওয়ার পরে গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল, জানেন ঘরটা মৌ মৌ করছে পুরো, এত সুন্দর একটা মিষ্টি গন্ধ। কিন্তু রোজা থাকার কারণে টেস্ট করার কোনো উপায় ছিল না, ধৈর্য ধরে রান্নাটা করেছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল, খুবই মজা হয়েছিল। এইভাবে ঠিক স্টেপগুলো যদি দেখে আপনারা রান্না করেন, আমি পুরো রেসিপিটা ওভাবে দেইনি, আমি শুধু যেগুলো মেইন রেসিপি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে কিন্তু আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো হয়েছিল রান্নাটা। শুধু পেঁয়াজগুলো একটু কষাতে কষাতে দিতে হবে, সবগুলো আমি একসাথে দেইনি। এটা হচ্ছে শেষ পর্যায়ে দিলাম, কষানো প্রায় হয়ে গেছে। এবার অল্প একটু পানি দিচ্ছি, একটু সিদ্ধ হবে গোস্তটা তার জন্য। এবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়ে এভাবে সিদ্ধ করে, তারপরে যখন একদম গোস্তটা সিদ্ধ হয়ে যাবে, কাঁচা মরিচ এভাবে কেটে কেটে দিয়ে দেবেন। দেখতেও ভীষণ ভালো লাগে, খেতেও ভীষণ ভালো লাগে। আমি মাঝে মাঝেই চেষ্টা করি যে এবার যেভাবে গোস্ত রান্না করলাম, সেটা মুরগি হোক, গরু হোক বা অন্য কিছু গোস্ত হোক, সেটা দ্বিতীয়বারই চেষ্টা করি আলাদা রকম একটু রান্না করার জন্য। ইফতারের সময়ও হয়ে গেছে, রান্না বাড়া কমপ্লিট সব কিছু, এবার ইফতার রেডি করা চলছে। একটু আমাকে সাহায্য করে দিচ্ছে, আপেলগুলো টুকরো টুকরো করে কেটে, আজকে দই চিরা, এটা তো প্রতিদিনই আমরা খাই, কিন্তু একটু ফলমূল যোগ করব, তাহলে শরীরে একটু ফল গেল, ভিটামিন গেল, এই জন্যই আর কি। টুকরো করে কাটা হয়ে গেছে, চিড়েগুলো এই পাশে ভিজিয়ে সুন্দর মতো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি। এখানে আমি লাল চিড়েটাই বেশি ব্যবহার করি, সাদা চিড়েটার ব্যবহার করা হয় না। দিয়ে দিচ্ছি দই, আমার নিজের হাতের বানানো মজার দই। এখন দইটা দিয়ে তারপরে আবার এক লেয়ার করে দেব একটু মিষ্টি মিষ্টি লাগার জন্য খেজুরের গুড়। আর চিনি তো ব্যবহার করি না, যেহেতু আমরা চিনি খেতে পছন্দ করি না দুজনেই, এই জন্য খেজুরের গুড়টা এখানে ব্যবহার করছি। ভীষণ ভালো লাগে খেতে, গন্ধটাও খুব সুন্দর আসে। তার উপরে দিয়ে দিলাম একটু আপেলের টুকরোগুলো, তারপরে কয়েকটা কলা স্লাইস করে কেটে কেটে দেওয়া হয়েছে এখানে। কলাও মুখের মধ্যে যখন দাঁতের মধ্যে পড়ে ভালো লাগে কিন্তু খেতে। খেজুরের কয়েকটা টুকরোও দিয়ে দিলাম, যেহেতু ভালো করে খাচ্ছি একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে খাই আজকে। আসলে প্রতিদিন তো এরকম সাজিয়ে গুছিয়ে খাওয়ার সময়ও হয় না, অনেকটাই ব্যস্ত থাকতে হয়। আর যেদিন একটু সময় পাই, একটু ছুটি পাই, একটু মন ভরে চেষ্টা করি নিজেকে একটু উপহার দিতে, কোনো খাবার ভালো মন্দ করে খেতে। এই যে এভাবে রেডি করা হয়েছে এখানে। চলুন এবার ইফতারের সময় হয়ে গেল, ইফতার করতে হবে। আজান দিয়ে দেওয়ার একদম খুবই কাছের সময়, বসে পড়ি। আর তো তেমন কোনো কাজকর্ম নেই। দাঁড়ান একটু গোস্তটাও রেডি করে নিই, কারণ রুটি দিয়ে খাবো। এই গোস্তটা ভাত, রুটি, পোলাও সব কিছু দিয়ে ভীষণ মজা লাগে। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, ভীষণ মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব ভালো কাটলো, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন অন্য কোনো ভিডিওতে।